আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার দুই ছেলেকে নিয়ে ওর বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে। দেখি কোথায় নিয়ে যায়, আমি এখনও জানি না। আর শেষে জানিয়ে দেওয়া হবে কোথায় গিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, আমার কথাটা ছিল, আমি কিন্তু লাইভে হিসাব মতো প্রথম থেকে বলছি, আগে ভিডিও পরে শ্যুট করি নাই, মানে রেকর্ডিং করি নাই, তার জন্য সাউন্ডটা এমন হয়েছে। আর আয়াত আনাস কিন্তু আমাদেরকে হ্যালো বলতেছে, তো আপনারাও সবাই ওদেরকে হ্যালো বলে দিবেন আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আর সিঁড়ি দিয়ে নামতেছে যে ছেলেটা, সেটা হচ্ছে আয়াতের বাবার কর্মচারী। তো আমি বললাম, থাক তুমি ছোট ছেলেটাকে আমার নিয়ে যাও, আমরা নামতেছি। আর আমি আবার বললাম যে একটু ভিডিও করে দাও, আমি আবার একটু ভিডিও করে নামতেছি। আয়তানাস তো খুবই খুশি, তাই একটা নতুন রিক্সা দেখে ওরা দুজন আবার বসে বসে চালানোর চেষ্টা করতেছে কিভাবে চালায়। এই তো আমরা ঢুকে গেলাম একটা পার্কের মধ্যে। এই পার্কটা কোথায় সেটাই আমি বলবো, কিন্তু আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি বলছি। কিন্তু আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, এই পার্কে যখন আমি ঢুকতেছি তখন কয়েকটা ছেলে আমাকে কমেন্ট পাস করতেছে, ওর বাবা তো সামনেই হাঁটতেছে দুই ছেলেকে নিয়ে, কিন্তু ভিডিও তো যখন আমি একা করতেছিলাম তখন আমাকে একটা কথা বলছে, সেটাও আমি জানাবো যে আসলে কি আমরা একটা সুস্থ সমাজে বাস করি, এটাই আর কি। যে আসলে আমরা এই যুগে এসেও যদি এইসব কথা শুনতে হয় তাহলে তো আর কিছু বলারই নেই। যাই হোক, যদি সিঙ্গেল মেয়েরা যায় তাহলে তো মনে হয় আরও অনেক কথাই শুনবে। আর এই যে দেখেন, বাচ্চারা কিন্তু প্রতিটা রাইডেই কিন্তু বাচ্চাদের বলেন বড়দের বলেন এভাবে রাইডে ঢুকতে হবে। আপনার রাইডে যেটাই চান, মানে চান না কেন, 50 টাকার টিকিটেই আপনারা কিন্তু দেখতে পারবেন, এখানে চড়তে পারবে, যাই করবেন 50 টাকা। ছোট হোক বড় হোক, যেই রাইডারই চড়বেন 50 টাকা। এই দেখেন আনাস যে এই ঘোড়াটাতে খেলতেছে, আয়াতও খেলতেছে, এটাও 50 টাকা করে। টিকিটও 50 টাকা করে ঢুকতে হবে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা নেবে না। 3 বছরের উপরে বাচ্চাদের কিন্তু বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত 50 টাকা করে। তার মানে আমরা 4 জন ঢুকেছি, মাত্র 150 টাকা খরচ হয়েছে, মানে একদম কমের মধ্যে আপনি চাইলে একদম সুন্দর মতো ঘুরে আসতে পারবেন। ভালোই একটা সুন্দর জায়গা, একদম ঢাকার মধ্যে, তো একদম কাছাকাছি। যারা এই আমি এরিয়াটা বলছি এবং ঠিকানাটাও বলবো, এরিয়ার কাছাকাছি আছেন তারা চলে যাবেন, একটু শুক্রবার হলে চলে যাবেন। আর ঈদের মধ্যে তো সব সময় খোলা থাকে, সকাল 10টা থেকে নিয়ে আপনার রাত কয়টা পর্যন্ত, 8টা পর্যন্ত। আর এছাড়া আপনারা পাবেন 3টা থেকে নিয়ে রাত 8টা, সময়টা আবারও বলছি, 3টা থেকে রাত 8টা। ঢুকতেই আপনারা পাবেন 2 জায়গায় খাবারের স্থান আর কি, 2 জায়গায় খেতে পারবেন। আর এই ভাইয়াটাকে বলতেছিলাম যে আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এই ভাইয়াটা আমাকে সব ডিটেলস জানিয়ে দিল। আর খাবারের যে স্থানটা পাশে, চাইলে আপনারা খেতে পারেন, কিন্তু আসলে আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি, তার জন্য আমি প্রথমেই খাই না, আমি বলছি পরে খাবো আর কি, এর জন্য আর কি যাওয়া হয় নাই। কিন্তু এখানে বসারও স্থানগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার করা ছিল। আর পার্কটাও কিন্তু খুব পরিষ্কার ছিল। আমি আবার এখানে আবার ওদেরকে এই যে এই লম্পঝম্প এটার মধ্যেই আবার ওদেরকে আবার নিয়ে আসলাম। এটাতে ছিল 30 টাকা করে, 50 টাকা না, 30 টাকা করে। ওরা খুব খেলতেছিল এবং খেলতে খেলতে দেখি আয়াতে তো একদম একদম স্থির না, এমন একটা অবস্থা। আয়াত আনাস দুজনই একদম লম্পঝম্প করে খেলাখেলি করতেছে। একটু আগে যেটা দেখালাম, একটু আগে ছিল একটা ওইখানেই ছিল একটা, দেখবেন প্রথম থেকেই ছিল যে একটা লম্পঝম্প করার, ওটা রিস্ক ছিল। এটা আবার একটু ভালো, এটা মানে ব্যথা পাবে না, পড়লেও ব্যথা পাবে না। ওর বাবা তো একটু পরপরই বলতেছে যে আল্লাহ পড়ে যাবে কিনা, পড়ে যাবে কিনা। তখন আমি বলছি না, এটা সেফটিতে মেনটেন্স করা আছে, তো এটাতে খেলতে পারবে বাচ্চারা। আর এটাতে শুধু বাচ্চারা কেন, আপনারা চাইলে বড়রাও কিন্তু এখানে অনেক রাইড আছে, রাইডে আপনারা চলতে পারেন। কারণ যাদের হার্ট একটু দুর্বল কম, মানে দুর্বল বেশি না আর কি, তারাও কিন্তু অনেক কিছুতে চড়তে পারবেন। কিন্তু আমার তো ভয় লাগে সব কিছু, যেমন ধরেন ওইখানে অনেক এই যে ওই উপরেরটাতে, এগুলোতে চড়া যাবে না, কিন্তু আয়াত বলতেছে চড়বে, আমার ভয় লাগে আসলে। আর বড়রা চড়তে পারবে, সবগুলোর টিকিটই 50 টাকা করে, যে যেভাবে যাবেন। তো আমি পিছন থেকে আবার ভিডিও করতেছি আয়াতকে ধরে, আর আয়াতের বাবা হচ্ছে আনাসকে নিয়ে সুন্দরভাবে হাঁটতেছে। আমরা 4 জনই, আলাদা করে ভিডিও শ্যুট করার মতো মানুষ আমাদের নেই, আমরা যেখানে যাই 4 জনে যাই আমাদের। আর আমি বের হই না সচরাচর, আমরা বের হই না, কারণ ওর বাবা অনেক ব্যস্ত থাকে। ঈদটার মধ্যে এবার বের হলো, ভাবলাম যে না একটু ভিডিও করি, যেহেতু আমি এখন ইউটিউবের লাইনে আসছি, আমি এখন ব্লগ বানাচ্ছি, তো কেন নয় আমি একটু ভিডিও করি, ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। আর সাবস্ক্রাইব করে দিবেন।
আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি আমাকে লাইক না করেন, আপনারা যদি নাই দেখেন, তাহলে তো আমার আর করে লাভ নাই, তাই না? যাই হোক, এটা যেটাতে চড়লাম সেটা হচ্ছে, এটাতে তো সবাই আমরা চড়েছি কম বেশি, ছোটোকাল থেকে দেখবেন সবাই আমরা উঠলেই চড়ি। এখনও দেখলাম বাচ্চাদের জন্য আমার উঠতে হলো। একটা গান বাজে না, কী যেন গান, যাই হোক ভুলেই গেছি, ওই গানটা বাজে এবং বাচ্চারা এভাবে একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, ওরা দুজন তো খুব খুশি। সাথে দেখলাম আয়াতের বাবাও খুশি। আমার ভালোই লাগতেছে, আমি ভিডিও করতেছিলাম, আমি আবার বলি একটু হাসো, তাকাও, ওরা আবার হাসছে, তাকাচ্ছে। আমি আবার, আর শুধু আমি কিন্তু না, সবাই কিন্তু এখানে ভিডিও করছে। যাই হোক, এখন পার্কটার নাম বলে দিই। এই পার্কটা কিন্তু হচ্ছে শ্যামপুরে ইকো পার্ক। আবারও বলি, শ্যামপুর ইকো পার্ক, ঢাকার মধ্যে শ্যামপুর ইকো পার্কে। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমরা দুজনেই কিন্তু কালো পরেছি এবং আমার দুই ছেলে কিন্তু একই রকম পরেছে, তাই না? মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু আমাদের জন্য। আর ওর বাবা বলতেছে এখন কি আমরা বের হয়ে যাব? আমি বলছি হ্যাঁ বের হয়ে যাব, এর জন্য মাথাটা নাড়ালাম। আর আরেকটা কথা, আপনারা যখন এখান দিয়ে আসবেন দেখবেন আবার নদীর একটা ভাবও পাবেন। যারা অনেকে নদীর পাড়ে যায় না ঘুরতে, চাইলে এখানে দাঁড়িয়েও কিন্তু ঠান্ডা বাতাসও পাবেন। তারপর ধরেন এইভাবে এই জায়গাটার মধ্যে ছবি অনেক তুলতে পারবেন। তারপরে এই ভিতরে অনেক পার্কের মধ্যে ফুলের জায়গা আছে, ফুলের খুব সুন্দর সুন্দর মানে জায়গা আছে। এবং বলছিলাম না যে মাঝেও কিন্তু খাবারের জায়গা আছে, এখানেও মাঝে নদীর উল্টো পাশেই কিন্তু খাবারের আরেকটা ফুচকার স্টল পাবেন, ওইখানেও আপনারা খেতে পারেন। আর যেটা বলতে চাইলাম যে আমরা কোন সমাজে আসলে বাস করি, আমি যখন ঢুকছি, আমি তো এখন প্রবেশ করেছি যেহেতু আপনাদেরকে ভিডিও শ্যুট করবই, ঢুকতে কেমন লাগে, বের হইতে কেমন লাগে, এটা আমি দেখাবো না? তো আমি যখন ভিডিও করতেছি, ও মা, দেখি কি আমাকে বলতেছে যে আমি নাকি সেলিব্রিটি হয়ে যাচ্ছি, তাই না? এগুলো কি, এগুলো একদম ভালো লাগলো না আমার কথাগুলো শুনে। যাই হোক, আমি বের হয়ে যাচ্ছি, আনাজ তো পুরোই ঘুমিয়ে গেছে, তাই অন্য রাইডারে আর চড়তে পারলাম না।